হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আমরা ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আর আজকে হচ্ছে সোমবার, তো আজকে জানো আমার রান্না বান্না নেই, শুধু সকালে জলখাবারটা বানিয়েছি। আজকে জলখাবারের জন্য একদম ঘুগনি বানিয়েছি। কালকে রাতে মটরটা ভিজিয়ে দিয়েছিলাম। আর কালকে রাতে মাসি শাশুড়ি বাড়ি থেকে ফোন করে বললো যে দুপুরে রান্না করতে বারণ করে দিয়েছিল। বললো দুপুরে রান্না করিস না, কারণ ওখান থেকে খাবার আসবে, সেই জন্য। তো সেই জন্য দুপুরে রান্না আমি কিছু করিনি। আর এদিকে জলখাবারে আজকে ঘুগনি বানিয়েছি, সেই ঘুগনিটা সবাই মিলে খেলাম। আর মাসিদের বাড়িতেও দিয়ে এলাম। আর এখন মাসির বাড়ি থেকে কি কি খাবার দিয়েছে চলো দেখে নিই, নিয়ে সবাই মিলে খেয়ে খাওয়া দাওয়া করবো। এখন একদম খাওয়ার টাইমেই এসেছি। এদিকে মেয়ের চান হয়ে গেছে, আর হাজব্যান্ডকেও চান টান করিয়ে দিয়েছি। তো চলো ঝটপট দেখো। দেখো, এটা হচ্ছে খাসির মাংস ঝোল। আর এখানে আছে সাদা ভাত, আর এটাতে আছে পোলাও, দাঁড়া, এটাতেও পোলাও। এখানে আছে আলু পোস্ত, আর এখানে আছে ঝুরি ঝুরি আলু ভাজা, আর এটার মধ্যে আছে চিকেন কষা, এটার মধ্যে নবরত্ন মানে পাঁচমিশালি একটা, আর এটার মধ্যে চাটনি। এই হচ্ছে আজকে দুপুরে খাওয়া দাওয়া। তো চলো এবার সবাই মিলে খেয়ে নিই, খেয়ে দিয়ে তারপরে বাকি সব গোছাগাছি করবো। দেখো বন্ধুরা, একদম রাতের খাবার নিয়ে চলে এসেছি। সন্ধ্যে থেকে তোমাদের সামনে আর আসিনি, কারণ সন্ধ্যে জ্বালার পর শুধু একটু চা বানিয়ে খেয়েছি। কারণ আজকে দুপুরে ওই সব রিচ খাওয়া হয়েছে, তো নিয়ে সন্ধ্যের সময় আর সেরকম কিছু খাইনি। চা বানালাম। আর যা গরম পড়েছে, অতিরিক্ত গরম পড়ে গেছে। তো রাতেও আবার খাবার পাঠিয়ে দিয়েছে, কিন্তু ওই খাবার এখন আর রাতে খাবো না, কারণ দিনেও রিচ খাবো আবার রাতেও রিচ খাবো। অত রিচ খেলে শরীর খারাপ হয়ে যাবে। আর এমনি পাঠানোর আগেই হাজব্যান্ড বলেছিল আজকে রুটি করতে হবে না, ঘুগনি বানিয়েছো তো আজকে তাহলে মুড়ি খেয়ে নেবো রাতে। তো সেইভাবে আমরা এই করছি। মেয়ে তো বললো কিছু খাবো না, শুধু একটা মিষ্টি খেয়ে শুয়ে পড়েছে। তো আর আমি আর হাজব্যান্ড এখন খাবার নিয়ে বসলাম। যে খাবারগুলো পাঠিয়ে দিয়েছে সেগুলো সব ফ্রিজে রেখে দিলাম। আর এখন মুড়ি ঘুগনি এইসব নিয়ে বসেছি, কারণ রাতেও যদি এগুলো, যা গরম পড়েছে এখন, আজকে হঠাৎ করে বেশি গরমটা অতিরিক্ত, মানে ঘাম হচ্ছে অতিরিক্ত পরিমাণে। তো দিনে খেয়েছি রাতে, তার জন্য মুড়ি টুড়ি এইসব খেলে, হালকা ফুলকা খেলে ঠিক আছে। তো চলো এখন খাওয়া দাওয়া শুরু করে দিই। এ দেখো, এখানে মুড়ি, চানাচুর আর লঙ্কা, আর এই যে এখানে অল্প ঘুগনি নিয়েছি। সুপ্রভাত বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আমরা ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আর কালকে ভিডিওটা আমি কন্টিনিউ করতে পারিনি রাতে, তো সেজন্য সকাল সকাল আবার চলে এলাম। এদিকে জলখাবার সকালে স্নান টান করে নিয়েছি, পুজো সেরে নিয়েছি। পুজো সেরে তারপরে জলখাবার খেলাম। জলখাবার খেয়ে সবাইকে জলখাবার, মেয়েকে তো আগেই দিয়ে দিয়েছি, তারপরে আমি খেলাম, হাজব্যান্ডকেও দিলাম, পিয়াকেও দিলাম। পিয়া কাজ করে দিয়ে চলে গেল। এখন এই জলখাবার খাওয়ার পর এই যে চা, তো চাটা ছেঁকে নিই আমার আর হাজব্যান্ডের জন্য। তো আমারটাতে চিনি দেবো আর হাজব্যান্ডেরটায় গুড় দেবো। তো এদিকে ভাত বসিয়েছি, ভাতটা বসিয়ে দিলাম, কারণ সেই রকম আজকে কিছু রান্না করার নেই। তরকারি পাতি কালকে সে যা দিয়েছে, সেগুলো দিনের দিয়েছিল, চিকেনটাও খাইনি। তারপরে আলু পোস্ত সেটাও ভরা আছে, আবার রাতেও চিকেন আর পোলাও দিয়েছিল, সেগুলোও রাখা আছে। তো অল্প করে সেজন্য ভাত বসালাম। আর ভাত আর পোলাও এইসব মিলিয়ে খাওয়া হবে। আর কিছু তরকারি পাতি এমনি কিছু করব না। আর এদিকে হাজব্যান্ডের জন্য দুটো ডিম সিদ্ধ করে নিয়েছি। তো চলো এখন চাটা খেয়ে নিই। মেয়ে চান করা হয়ে গেছে, পরে উঠলো, নিয়ে আমি বললাম আগে চানটা করে নেই। এত রোদ, বাপরে বাপ, প্রচণ্ড রোদের তাপ, কারণ জলটা গরম হয়ে যাবে তা নাহলে। সেই জন্য ও চানটা করে নিয়েছে। চান করে এখন ঠাকুর ঘরে ঢুকেছে পুজো করতে। সকালে তো আমি করে নিয়েছি পুজো, তারপরে ও এখন ঢুকেছে। তো চলো এখন গুড়টা হাজব্যান্ডের নিয়েটাতে দিয়ে দিই, আর আমারটাতে চিনি দেবো। আমারটাতে চিনি আগে দিয়ে দিই, তারপরে হাজব্যান্ডেরটা গুড় দিতে হবে। আর গুড়টা না শেষ হয়ে গেছে, আনতে হবে আবার রিলায়েন্স থেকে। তো এটাতে ওই ভেলি গুড় আছে, ভেলি গুড়টাই ওই ঝুরঝুরে করে কেটে কেটে ওইটাই দিতে হবে। তা নাহলে এমনি ডাব করে দিলে না ওটা হয় না, গলে না। সেজন্য
কেটে 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 দিতে হবে অল্প অল্প করে। তো চলো এখন নিয়ে দুজনে মিলে চাটা খেয়ে নিই এখন। এই দেখো ভেলিগুড় দেখেছো, এরকম করে চেঁচে চেঁচে অল্প অল্প করে করে দিলে, এই যে এরকম করে দিলে তাহলে তাড়াতাড়ি গুলে যাবে এটা। হ্যাঁ, আর নাহলে মোটা করে ভেঙে দিলে না এটা হয় না, গুলতেই চায় না। গুড় খেতে বলেছে, চিনিটা বাদ, একদমই চিনিটা বাদ। চলো দেখো বন্ধুরা, ভাতটা তো অনেকক্ষণ আগেই হয়েছে, আর এদিকে সবাই তো চান করা হয়ে গেছে, মেয়ে তো অনেকক্ষণ আগে করেছে, তারপরে হাজব্যান্ডকেও করে দিয়েছি, হাজব্যান্ডেরও অনেকক্ষণ হয়ে গেল। তারপরে মাসির বাড়ি থেকে মাস্তুতো ননদ এসেছিলো, ও আবার তরকারি দিয়ে গেল আবার। এবার খাওয়া দাওয়া করবো, তো চলো তোমাদের দেখিয়ে দিই কী কী তরকারি দিয়ে গেছে, আর আগেরও সব আছে, হ্যাঁ সেগুলো গরম করতে নিয়েছি। তো চলো ঝটপট দেখে নাও। এই দেখো এখানে সজনে ডাঁটা তরকারি, আর এটা দিয়ে গেছে, আর এখানে দিয়ে গেছে মাছ সর্ষে এটা, আর এটা হচ্ছে লাউ ঘন্ট, এগুলো এখন দিয়ে গেল। আর আগের কালকের এই দেখো আলু পোস্ত আছে, এখানে পোলাও আছে, এই যে রাতেও দিয়ে গেছে পোলাও, আর হাজব্যান্ডের জন্য দুটো ডিম সিদ্ধ করেছি। আর এখানে চিকেনটা গরম হচ্ছে। চলো এবার খাওয়া দাওয়া করবো। শুভ সন্ধ্যা বন্ধুরা, দেখো সন্ধ্যে জ্বালা হয়ে গেছে, তারপরে মেয়েকে হরলিক্স বানিয়ে দিলাম, আর এখন আমি চা বানালাম আমার আর হাজব্যান্ডের জন্য। তো চা বানিয়ে চিড়ে ভাজা না, চাল ভাজা নিয়ে বসেছি খেতে। তো চলো এখন খেয়ে নিই, তারপরে আটা মাখবো, তারপরে একটু পরে রুটি করবো তখন। এই দেখো চা, আর এখানে চাল ভাজা, সে প্যাকেট চাল ভাজা পাওয়া যায় সেটা। তো চলো এখন খেয়ে নিই, এটা হাজব্যান্ডকেও দিয়েছি আর আমিও নিয়েছি। দেখো বন্ধুরা, একদম রাতের খাবার নিয়ে চলে এলাম এখন, কারণ সন্ধ্যাবেলায় চা খেলাম, তা দেখালাম তোমাদের। তারপরে আটা মেখে মেয়ের পড়ছিল, মেয়ের কাছে গিয়ে বসলাম, গিয়ে তারপরে এসে রুটি বানালাম। আর রুটি বানিয়ে তারপর অনেকক্ষণ টাইম ছিল, সজনের ডাঁটা দিয়েছিল অনেকগুলো, তো সেইগুলো ছাড়িয়ে টাড়িয়ে প্যাকেটে ভরে রাখলাম, নাহলে সকালে ওইগুলো ছাড়াতে না অনেক টাইম লেগে যাবে, সেই জন্য ছাড়িয়ে টাড়িয়ে প্যাকেটে ভরে রেখেছি। এখন খাওয়ার নিয়ে বসলাম, আর মেয়ে খাবে না, হ্যাঁ মেয়ে ঘুমিয়েও পড়েছে। তো চলো এখন খাওয়া দাওয়াটা সেরে নিই। এই দেখো ঘুগনি, রুটি আর মিষ্টি। তো চলো এখন এটা খেয়ে নিই। দেখো বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট করে আবার তোমাদের সামনে চলে এলাম, আর রান্নাঘরে কাজ ছিল সেই কাজগুলো সেরে নিলাম, মানে গ্যাস ট্যাস পরিষ্কার করা এগুলো ছিল, তো ওগুলো সেরে টেরে তারপরে বেডরুমে এলাম। মেয়ে তো ঘুমিয়ে পড়েছে তোমাদের বললাম, তো দেখলাম আর বেশি দেরি করা হবে না, রাতও অনেকটা হয়ে যাচ্ছে, আর সকালে উঠতে হবে, আর মেয়ের তো আর কালকের দিনটা বাদে পরশু থেকে পরীক্ষা, 3 তারিখ থেকে, তো সেই জন্য এখন তো স্কুল ছুটি, একবারে পরীক্ষার দিনেই তো চলো আর বেশি কথা বলছি না, কারণ এবার ঘুমিয়ে পড়তে হবে, আর এই ভিডিওটা সে কালকে থেকে চলছে। তো ভিডিওটা এইখানে শেষ করছি, কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সামনে। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। টাটা, বাই বাই, শুভরাত্রি।